হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি একটা নাস্তা রেসিপি। আর এই নাস্তাটা সকাল অথবা বিকালে রাখতে পারেন। খুবই সহজ এবং মজাদার একটা রেসিপি, আর খুব অল্প সময়ের রেসিপিটা তৈরি করা যাবে। আমি আজ তৈরি করছি স্যান্ডউইচ মেকারের স্যান্ডউইচ রেসিপি। আর এটা মাত্র 10 মিনিটেই কেটে কুটে গুছিয়ে আপনি এটা করে নিতে পারবেন। তাহলে আর কথা বাড়াবো না, চলুন রেসিপি দেখে আসি। প্রথমে আমি এখানে একটা বড় সাইজের পাউরুটি নিয়ে নিয়েছি। তো আমি প্রথমেই আপনাদেরকে বলে দিচ্ছি, বড় সাইজের পাউরুটিটা নেওয়ার কারণে আসলে আমার একটু ভুল হয়ে গেছে। তো এই পাউরুটিটা আসলে আমি কখনো ব্যবহার করিনি, এটা একটু বেশি বড়, একেবারে বিগ সাইজ। তো এটার জন্য একটু প্রবলেম হয়েছে আমার। আপনারা এর থেকে একটু ছোট সাইজের পাউরুটিটা ব্যবহার করবেন। তো এখন হচ্ছে আমি পাউরুটির প্যাকেটটা কেটে এখান থেকে পাউরুটি বের করে নিচ্ছি। আর আজকে রেসিপিতে কিন্তু সাইড দিয়ে আমি কিছুই কেটে নিব না পাউরুটির, যেহেতু এর সাথে যেটা আছে এটা থেকে যাবে, কোনো সমস্যা নেই। এখন চলে আসলাম স্যান্ডউইচের ভিতরের পুরটা রেডি করব। তো এই জন্য কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা যখন গরম হয়ে গিয়েছে তখন এখানে দিয়ে দিয়েছি 4 টেবিল চামচের মতো তেল। আর এটা হচ্ছে বেরেস্তা ভাজি করা তেল, ওই জন্য আমি এইভাবে একটা চামচ দিয়ে দিলাম। তো এরই মধ্যে তেলটা গরম হয়ে গিয়েছে। যখন তেলটা গরম হয়েছে তখন আমি এখানে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। আর এখানে 1.5 কাপের মতো পেঁয়াজ কুচি আছে। যেহেতু আজকে ডিম দিয়ে আমি স্যান্ডউইচটা তৈরি করছি, তাই আসলে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি। আর আসলে এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। তো এখন চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নাড়াচাড়া করব। আর এই পেঁয়াজ কাঁচামরিচ এইগুলোকে ভালো করে ভেজে নিব। তো এরই মধ্যে কিছুটা ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন একটু নরম হয়ে এসেছে আর কি। এটাকে আসলে প্রথমে পুড়িয়ে ফেলা যাবে না। তো যখন এই যে একটু ভাজা হয়েছে তখন হচ্ছে আমি একটু জায়গা করে মাঝখানে আমি এখানে ডিমগুলো ঢেলে দিচ্ছি। আর আজকে আমি 4টা ডিম দিয়ে করছি আর কি। তো ডিমটা আমি আলাদা আলাদা বাটিতে করে ঢেলে নিয়েছি। অনেক সময় দেখা যায় ডিম পচা থাকে, একটার ভিতরে যদি আপনি ঢেলে দেন তাহলে আগেরটাও নষ্ট হয়ে যাবে, আর এটা তো নষ্টই। এজন্য আপনারা এই টিপসটা ফলো করবেন, আলাদা আলাদা বাটিতে ঢেলে তারপর একসাথে মিক্সড করবেন। একটু লবণ দিয়ে দিয়েছি, এখন আমি ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে আমি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন হচ্ছে আমি একটু নাড়াচাড়া করে এটাকে মিশিয়ে নিব। আর ডিম কাঁচা থাকা অবস্থায় হচ্ছে আপনাকে এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, তাহলে ডিমের সাথে গোলমরিচের গুঁড়াটা মিশে যাবে। তো চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি, আর এইভাবে আমি ঝুরি করে নিচ্ছি। তো এটা কিন্তু একেবারে বেশি ঝুরি করে একদম ঝুরা ঝুরা করে ফেলা যাবে না, এটা কিন্তু একটু ভিজা রাখতে হবে। আর ডিম কিন্তু ভাজি করতে খুব একটা সময় লাগে না। এরই মধ্যে কিন্তু ডিমটা আমার ভাজা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি। আর এটা যখন একটু ঠান্ডা হবে তখন আমি স্যান্ডউইচ বানাতে চলে যাব। তো স্যান্ডউইচ বানাতে চলে আসলাম। এই পর্যায়ে পাউরুটিতে আমি হচ্ছে একটু টমেটো সস দিয়ে নিচ্ছি। তো যেহেতু আমি আজকে একেবারেই শর্টকাটে রেসিপিটা করছি, তাই আমি আসলে স্যান্ডউইচের জন্য যে আলাদা করে আমি একটা সস ব্যবহার করি সেটা তৈরি করিনি। সেটা আমি পরবর্তীতে যখন স্যান্ডউইচ বানিয়ে দেখাবো আপনাদেরকে, তখন সেই রেসিপিটা আপনাদেরকে দিব। তো এখন আমি সাদামাটাভাবে তৈরি করছি। তো আমি এখানে টমেটো সস দিয়ে দিয়েছি। এখন আমি যে ডিম এবং পেঁয়াজের পুরটা তৈরি করেছি, তো সেখান থেকে আমি এখন পুরটা দিয়ে দিচ্ছি এখানে। আর এখানে আসলে কতটুকু পুর দিতে হবে ডিম এবং পেঁয়াজের, এটা আসলে বলছি না, কারণ এটা আপনি যতটুকু আপনার পাউরুটির সাইজ থাকবে সেই অনুযায়ী পাউরুটিটা ভরে দিবেন। তারপর যখন এটা আমার দেওয়া হয়ে গিয়েছে, পরে আমি আরও একটা পাউরুটি নিয়ে সেই পাউরুটিতে আমি মেয়োনিজ দিয়ে দিলাম। তো এই পর্যায়ে মেয়োনিজ দিয়ে মেয়োনিজের উপরে একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ হচ্ছে মেয়োনিজ কিন্তু এমনিতে খেতে ভালো লাগে না চিনি ছাড়া, তাই একটু চিনি ছিটিয়ে দিলাম। এখন হচ্ছে এই পাউরুটিটা আমি ওই পাউরুটির উপরে দিয়ে দিচ্ছি।
এখন এই যে চলে আসলাম স্যান্ডউইচ মেকার নিয়ে। তো স্যান্ডউইচ মেকারে আসলে বানাতে খুব একটা সময় লাগে না, একেবারেই কম সময় লাগে। আমি স্যান্ডউইচ মেকারকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। তারপরে হচ্ছে আমি এখানে ঘি লাগিয়ে দিচ্ছি। আর যদি আপনি এই ঘিটা এখানে না দেন তাহলে কিন্তু টেস্ট কম আসবে, আর ঘি দিলে একটা ঘির অন্যরকম ফ্লেভার থাকবে, খেতে অনেক বেশি ভালো লাগবে। তো এই পর্যায়ে হচ্ছে আমি ঘিটা একদম মানে চারপাশে দিয়ে দিলাম যেখানে যেখানে লাগবে আর কি। তারপর ঘিটা যখন দেওয়া হয়ে গিয়েছে তখন হচ্ছে আমি পাউরুটিটা দিয়ে দিচ্ছি। আর আজকের পাউরুটিটা এতটাই বড়, কারণ দেখতে পাচ্ছেন যে স্যান্ডউইচ মেকার থেকে বের হয়ে যাচ্ছে, এটা এতটাই কষ্ট হয়েছে আমার। তো দেওয়া হয়ে গিয়েছে, এখন হচ্ছে এটাকে আমি আটকে দিব। তো আমি যখন আসলে আটকে দিচ্ছিলাম মানে এতটা কষ্ট হচ্ছে আমার আটকাতে, কি বলবো। তো যাই হোক, অনেক কষ্ট করে আমি এটাকে আটকে দিয়েছি। তারপর হচ্ছে আমি সুইচটা দিয়ে দিচ্ছি। এখন এই পর্যায়ে দেখতে পাচ্ছেন দুইটা লাইটই জ্বলেছে, যখন হয়ে যাবে তখন হচ্ছে সবুজ লাইটটা বন্ধ হয়ে যাবে। এই যে সবুজ লাইট বন্ধ হয়ে গিয়েছে মানে হচ্ছে এটা হয়ে গিয়েছে। এখন আমি সুইচটা অফ করে এটাকে বের করে নিব। সুইচটা অফ করেই আমি হচ্ছে সাথে সাথে এটাকে বের করতে চাচ্ছিলাম, তো সাথে সাথে বের করতে গেলে আবার অনেক সময় দেখা যাচ্ছে আটকে যায়। তো এটা অনেকটা গরম, এখন হচ্ছে আমি চাকু দিয়ে বের করে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো এই যে বানিয়ে নিয়েছি। খুবই মজার এবং হেলদি একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।